পর্ব ৬। প্রকাশ্য দাওয়াত ও কুরাইশদের বিরোধিতার সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের নবী ও রাসূল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন কাহিনীর ধারাবাহিকতায় আজ আমরা পৌঁছে গেছি এমন এক অধ্যায়ে, যেখান থেকে ইসলামের দাওয়াত আর শুধু কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকল না। গত পর্বে আমরা জেনেছি নবুয়তের সূচনা, প্রথম ওহী এবং ইসলামের প্রথম যুগের ঈমানদারদের কথা। আজকের পর্ব শুরু হচ্ছে ঠিক তার পর থেকে। আজ আমরা জানব কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে ডাকলেন, কিভাবে তিনি কুরাইশদের সামনে আল্লাহর একত্বের ঘোষণা দিলেন, সাফা পাহাড়ে কি ঘটেছিল, আবু লাহাব কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিলেন, আর কিভাবে শুরু হয়েছিল মুসলিমদের উপর নির্যাতন। চলুন সেই সময়ের মক্কায় ফিরে যাই। প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ। প্রথম দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত পরিসরে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন। একজন একজন করে মানুষ ইসলামের ছায়ায় আসছিলেন। কেউ সত্যের আহ্বান শুনে ঈমান আনছিলেন, কেউ আবার চিন্তা করেও সত্য গ্রহণ করেছিলেন। কিন্তু এরপর আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নিকটাত্মীয়দের সতর্ক করুন এবং মানুষকে প্রকাশ্যে আল্লাহর দিকে ডাকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এরপর থেকে পরিস্থিতি সহজ থাকবে না, কারণ মক্কার সমাজে মূর্তি পূজা ছিল গভীরভাবে প্রতিষ্ঠিত। কাবাঘরকে কেন্দ্র করে কুরাইশদের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও ছিল অনেক। আর ইসলাম এসে ঘোষণা করল, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, কোনো মূর্তি নয়, কোনো মানুষ নয়, কোনো গোত্র নয়, একমাত্র আল্লাহ। সাফা পাহাড়ের সেই ঐতিহাসিক ডাক। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশদের ডাকলেন। মক্কার মানুষ তার কণ্ঠস্বর শুনে একত্রিত হতে লাগল, কারণ তারা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। তিনি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন তাহলে নিশ্চয়ই তা শোনার মতো কথা। কুরাইশদের বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে এসে জড়ো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন একটি প্রশ্ন করলেন যার মাধ্যমে তিনি তাদের সামনে নিজের সত্যবাদিতার প্রমাণ তুলে ধরলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, যদি তিনি বলেন এই পাহাড়ের অপর পাশে একটি বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তাহলে তারা কি তাকে বিশ্বাস করবে? তারা বলল হ্যাঁ, কারণ তারা কখনো তাকে মিথ্যা বলতে দেখেনি। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনের একটি বড় প্রমাণ। শত্রুরাও তার সত্যবাদিতা অস্বীকার করতে পারত না। এরপর এলো সেই মহান ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করলেন। তিনি তাদের বললেন, তোমরা নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহর একত্বের উপর ঈমান আনো, মূর্তি পূজা পরিত্যাগ করো, সত্যের পথে ফিরে এসো।
কিন্তু এই আহ্বান শুনে সবাই আনন্দিত হলো না, বরং কুরাইশদের মধ্যে বিরোধিতার আগুন জ্বলে উঠল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাদের বহু বছরের প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে ছিল। আবু লাহাবের বিরোধিতা। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব তার বিরোধিতা করে কঠোর কথা বলল। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে অপমান করার চেষ্টা করল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন না। তিনি তার নিজের আত্মীয়দের জন্য সত্যের দাওয়াত পৌঁছে দিলেন। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আত্মীয়তার কারণে সত্যকে গোপন করেননি। আবার সত্য বলার সময় তিনি ব্যক্তিগত প্রতিশোধও নেননি। তিনি শুধু আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। আবু লাহাবের পরিণতি। আবু লাহাবের এই বিরোধিতা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার বিরোধিতাচরণ এতটাই তীব্র ছিল যে আল্লাহ তাআলা তার সম্পর্কে সূরা আল মাসাদ নাজিল করেন। এই সূরায় তার ধ্বংসের কথা ঘোষণা করা হয়েছে এবং তার স্ত্রীও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার ভূমিকা রাখার কারণে নিন্দিত হয়েছেন। এটি ছিল অত্যন্ত স্পষ্ট একটি বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে কাউকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবেন না। ইসলামের মর্যাদার ভিত্তি হল ঈমান ও তাকওয়া, শুধু বংশ, পরিবার কিংবা আত্মীয়তা নয়। কুরাইশদের বিরোধিতা বাড়তে লাগল। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর কুরাইশরা বুঝতে পারল এই দাওয়াত থামানো না গেলে ইসলামের বার্তা মক্কার বাহিরে ছড়িয়ে পড়বে। তারা প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা উপায়ে থামানোর চেষ্টা করল। কেউ তাকে উপহাস করল, কেউ তাকে মিথ্যাবাদী বলল, কেউ তার বিরুদ্ধে অপবাদ ছড়ালো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত পরিষ্কার ছিল যে মানুষের কাছে এসব অপবাদ সহজে বিশ্বাসযোগ্য হচ্ছিল না। কারণ যে মানুষকে তারা এতদিন আল আমিন বলে ডাকত, হঠাৎ সেই মানুষকেই তারা মিথ্যাবাদী বলতে শুরু করল। সাহাবাদের উপর নির্যাতন। এরপর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। কুরাইশদের নেতারা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেই থেমে থাকল না। তারা নতুন মুসলিমদের উপর অত্যাচার শুরু করল। বিশেষ করে যেসব মুসলমান ছিলেন দুর্বল, দরিদ্র কিংবা কোনো শক্তিশালী গোত্রের আশ্রয়হীন, তাদের উপর নির্যাতন চালানো হতো। কিন্তু সেই মানুষগুলো বলতো আল্লাহ এক। তারা ঈমান ছেড়ে দেননি। তাদের সামনে ছিল দুনিয়ার কষ্ট, কিন্তু অন্তরে ছিল আখিরাতের আশা। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এই সময়ের অন্যতম বিখ্যাত ঈমানদার ছিলেন। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের একজন সাহাবী। তাকে তার ঈমানের কারণে কঠিন নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু তিনি ঈমান থেকে ফিরে যাননি। তিনি বারবার আল্লাহর একত্বের ঘোষণা দিতেন। আহাদ আহাদ, অর্থাৎ এক এক, এক আল্লাহ, এক রব, এক উপাস্য। তার এই দৃঢ়তা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। হযরত ইয়াসির, সুমাইয়া ও আম্মার আরেকটি পরিবারও ইসলামের প্রথম যুগে অসাধারণ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিল। তারা হলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু
এবং তাদের সন্তান হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল, তবুও তারা ঈমান আঁকড়ে ধরেছিলেন। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুগের অন্যতম শহীদ হিসেবে স্মরণীয়। তাদের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ঈমানের পথ সব সময় আরাম ও স্বস্তির পথ নয়। কখনো কখনো সত্যের পথে থাকতে গিয়ে মানুষকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু আল্লাহর কাছে সেই ধৈর্য ও ত্যাগ অমূল্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপরেও নির্যাতন। প্রিয় দর্শক, শুধু সাহাবায়রাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরাইশদের নানা ধরনের কষ্টের শিকার হয়েছেন। তাকে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হয়েছে, তার দাওয়াতকে থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কখনো তার দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। তিনি মানুষের হেদায়েত চাইতেন। যারা তাকে কষ্ট দিত তাদের জন্যও তিনি আল্লাহর কাছে হেদায়েতের আশা রাখতেন। এটাই ছিল তার মহান চরিত্র। আমাদের জন্য শিক্ষা, এখানে একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমরা যদি সামান্য সমস্যার মুখোমুখি হই, তখন কি আমরা ধৈর্য হারিয়ে ফেলি? কেউ আমাদের সামান্য কথা বললে কি আমরা রাগ করি? কেউ আমাদের বিরোধিতা করলে কি আমরা সত্যের পথ ছেড়ে দেই? প্রশ্ন থাকলো শ্রোতাদের কাছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।